চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে অবগত আছেন, সকলে জানেন যে বাংলাদেশ ডাক বিভাগ যেটা পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনাতে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই যে 2025 সাল চলে গেছে, প্রথমে একদম ফেব্রুয়ারির 20 তারিখ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন এই যে দক্ষিণাঞ্চল খুলনার যারা আবেদন করেছেন তাদের পরীক্ষার একটা আপডেট রয়েছে এবং তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, কবে নাগাদ হতে পারে এবং কবে নাগাদ আপনাদের ফোনে মেসেজ আসতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং পরীক্ষাটা আসলে নিজ বিভাগের মধ্যে হবে, না আপনার পরীক্ষাটা ঢাকাতে হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, সেই বিষয় নিয়ে আমরা আজকে বাস্তবসম্মত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আপনারা সকলে ভিডিওটা A to Z দেখতে পারেন এবং কে কোন পদে আবেদন করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব, বিস্তারিত বিষয়। তাই চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরেকটা বিষয় হলো, আপনারা কে কোন পদে আবেদন করছেন কমেন্টস করবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য যদি থাকে এবং কোন জেলার বিষয় আপনারা জানতে চান সে বিষয়ে আপনারা কমেন্টস বক্সে মন্তব্য করবেন, সে বিষয়ে আমি জানিয়ে দেবো এবং সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও আপলোড দিব। আপনাদের চাহিদা মাফিক আমি ভিডিও আপলোড দেবো। এখন আমরা চলে যাই ভিডিওতে। এখানে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনাতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদ ছিল আপনার 25 ক্যাটাগরির। কি কি পদ ছিল? নিরাপত্তা প্রহরী 7, রানার 86, পরিচ্ছন্নতা কর্মী 10, গার্ডেনার 1, বাবুর্চি 1, অফিস সহায়ক 16, প্যাকার কাম মেল 30, তারপর ছিল মেল ক্যারিয়ার 126টি শূন্যপদ, প্যাকার 26, তারপর আর্মগার্ড 1টি, স্টাম্প যে ভেন্ডার পদ ছিল 2টি, মেল গার্ড 5টি, পোস্টম্যান 12, মিডওয়াইফ 1, কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি 1, অফিস সহকারী কাম কম্পিউটার 3, কম্পিউটার মুদ্রক্ষিক টাইপিস্ট 3, ড্রাইভার হালকা 3, মেল অপারেটর 53 জন। তারপর ছিল পোস্টাল অপারেটর 104, ড্রাফটসম্যান 2, কম্পাউন্ডার 1, টেকনিশিয়ান 1, উচ্চমান সহকারী 5 এবং সাতলিপিকার কাম কম্পিউটার 3। এই 25 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ছিল। এখন এখানের পরীক্ষাটা আগামী 23 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে, রোজ শুক্রবার 23 তারিখ, এই যে জানুয়ারি 23 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব পদের না, 25 ক্যাটাগরির না, কিছু পদের পরীক্ষা হবে। আগে বলতেছি, এখানে সব পদের পরীক্ষা কিন্তু একসাথে হবে না। কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের মন্তব্যগুলো। এখন সব পদের পরীক্ষা কিন্তু একসাথে হবে না, আবারও বলতেছি। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে নিচ থেকে ছোট ছোট পদগুলো যেগুলো আছে 23 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে 23 তারিখ যদি পরীক্ষা হয়, এই সপ্তাহের মধ্যে আপনাদের ফোনে মেসেজ চলে যাবে। আর পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে? অনেকে জিজ্ঞেস করছেন। পরীক্ষা ভাই এমসিকিউ আকারে হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা এমসিকিউ আকার হবে। যদি প্রয়োজন হয়, বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট 2026-এ একটা সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন বিষয়টা হলো, এখানে যে পদগুলো রয়েছে ধারাবাহিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, তাহলে এই রানিং মাসে 23 তারিখ রোজ শুক্রবার পরীক্ষা হবে আপনাদের বিভাগীয় পর্যায়ে। পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে না। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই তাদের পরীক্ষাগুলা কোথায় হবে? পরীক্ষাগুলো আপনাদের বিভাগীয় পর্যায়ে হবে, ঢাকাতে পরীক্ষা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয়, এখানে পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট প্রচুর পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে। ভালো পড়াশোনা ব্যতীত আপনারা কিন্তু পাশ করতে পারবেন না। আবারও বলতেছি, এখানে ভালো পড়াশোনা করতে হবে। পড়াশোনা ব্যতীত আপনারা কিন্তু পাশ করতে পারবেন না। তাই আপনারা অবশ্যই প্রিপারেশন ভালোভাবে নেন, যেহেতু ক্যান্ডিডেট বেশি। আর এটা কিন্তু আরেকটা বিষয়, অনেকে জিজ্ঞেস করছেন এটা কি সরকারি চাকরি কিনা? জি ভাই, এটা কিন্তু সরকারি চাকরি। এটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটা প্রতিষ্ঠান।
এটা কিন্তু আবারও বলতেছি। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নেন। এখানে পেনশন, রিটায়ার্ড সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আর এই চাকরিটা সম্পূর্ণ সরকারি চাকরি। তাই আপনারা ভালো থাকেন। আর পরবর্তী আপডেট পেতে কিন্তু অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখেন। ইনশাল্লাহ পরবর্তী আপডেট পেলে আপনাদের সেই বিষয়ে আমি সুন্দরভাবে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম।